স্বাগত আপনাদের সবাইকে। আপনারা যারা কানাডায় নতুন এসেছেন অথবা আসবেন এবং কেরিয়ার শুরু করবেন তাদের জন্য ভিডিওটা। হ্যালো, আমি মোহাম্মদ কায়েসুর রহমান। আমি একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট RCIC। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক আর শেয়ার বাটনে অবশ্যই চাপ দিয়ে রাখুন সো দ্যাট অন্যান্যরা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। ওকে, লেটস স্টার্ট। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস, আর আরেক পাশে আরেকটা রেস্টুরেন্ট দেখাচ্ছি, এটা হচ্ছে টিম হর্টনস। আপনারা যারা কানাডায় নতুন আসেন তারা এই দুইটা রেস্টুরেন্টে যে কোনো একটাই আপনাদের কেরিয়ার শুরু করতে পারেন। এখানে কিন্তু আপনি ওয়ার্কার হিসেবে কাজ করছেন, কোনো ম্যানেজার বা সুপারভাইজার হিসেবে অ্যাটলিস্ট প্রথমে না। সো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে পজিশনটার জন্য অ্যাপ্লাই করছেন সেটার জন্য আপনি যোগ্য কিনা এবং দাঁড়িয়ে কাজ করতে পারবেন কিনা। এই রেস্টুরেন্টগুলি কিন্তু 8 থেকে 12 ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে হয়, যদি স্কেজুল ব্রেক আছে, কিন্তু আপনার যদি দাঁড়িয়ে কাজ করার হ্যাবিট না থাকে তাহলে এই রেস্টুরেন্টগুলো আপনার জন্য না। আর রেজিউমের ব্যাপারে যেটা বলবো, যে যেহেতু এই রেস্টুরেন্টগুলি শুধুমাত্র আপনাকে চাচ্ছে ওয়ার্কার হিসেবে, সেক্ষেত্রে আপনার যদি পিএইচডি থাকে, আমি বলবো আপনার রেজিউমিতে পিএইচডি উল্লেখ করবেন না, বা আপনি যদি ধরুন সিএফও, সিটিও বা সিএমও হিসেবে কাজ করেছেন, আপনি কখনো এই ব্যাপারটা উল্লেখ করবেন না। বরং আপনি উল্লেখ করবেন যে আপনি কাজ করেছেন অ্যাজ এ ওয়ার্কার, বা আপনি জাস্ট একেবারে নিচের পজিশন সেটা উল্লেখ করবেন। কারণ আপনাকে বারবার মাথায় রাখতে হবে যে আপনি যে কোম্পানির জন্য কাজ করবেন, আমি মিন করছি যে ম্যাকডোনাল্ডস অথবা টিম হর্টন, সেই কোম্পানিগুলি কিন্তু আপনাকে অ্যাজ এ ওয়ার্কার হিসেবে চাচ্ছে, নট অ্যাজ এ ম্যানেজার বিগনিং এ। ওকে, আর রেজুমিটা প্রিপেয়ার করার জন্য অবশ্যই 4-5 পৃষ্ঠা রেজুমি দিবেন না, জাস্ট 1 বা 2 পেজের ম্যাক্সিমাম। আর সেই রেজুমিতে অবশ্যই আপনি যে দাঁড়িয়ে কাজ করতে পারেন সেটা উল্লেখ করতে পারেন, অথবা আপনি হার্ড ওয়ার্কার সেই ব্যাপারটা তুলে ধরবেন। আরেকটা ব্যাপার সেটা হলো যে এখানে ম্যানেজাররা কিন্তু ম্যাক্সিমাম ম্যানেজারগুলি কিন্তু টিম হর্টন বা ম্যাকডোনাল্ডসের, ওরা কিন্তু মাত্র ইন্টারমিডিয়েট পাস, তার মানে বাংলাদেশি হিসাব করলে জাস্ট এইচএসসি পাস, হাই স্কুল পাস আমরা যেটা বলি। সো সেই ব্যাপারটা মাথায় রাখবেন যে আপনার বস কিন্তু জাস্ট এইচএসসি পাস। সো আপনি যখন আসবেন এখানে আপনার পিএইচডি নিয়ে বা ডবল মাস্টার্স নিয়ে, সেটা কিন্তু আপনার কাজে দিচ্ছে না, আপনার কাজে দিচ্ছে জাস্ট ইউর হার্ড ওয়ার্কিং। যদি এখানে চ্যালেঞ্জিং কাজ করা, কিন্তু একটা সুবিধা আছে যে ওয়ান্স ইউ স্টার্ট, এরপরে দেখবেন আপনার লাইফটা ইজি হচ্ছে, ইন দ্য সেন্স যে আপনি খুব কানাডার ওয়ান অফ দ্য টাফেস্ট জব এগুলিতে কাজ করা। সো এই ব্যাপারটা যখন আপনি আয়ত্ত করতে পারবেন, তখন কিন্তু আপনার জন্য অনেক জায়গায় কাজ করতে ভবিষ্যতে ইজি হবে। আর যদি কোনো ইনফরমেশন জানতে চান বা রেজুমিটা কিরকম হবে সেই ব্যাপারে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি, আমাদেরকে ইমেল পাঠাতে পারেন। আমাদের ইমেল হচ্ছে LAVIE, lavi immigration@gmail.com। সবার জন্য রইল শুভকামনা।